হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড একটা হেয়ার অয়েল, যেটা আমি নিজে ইউজ করছি বেশ কিছুদিন ধরে, আর অনেকটা ভালো রেজাল্টও পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তেলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে, আর হচ্ছে জবা ফুলের পাতা, নিম পাতা, আর হচ্ছে সাদা, এটাকে ঘিয়ে সাদা ঠিক না, ঘিয়ে জবা ফুল, লাল জবা ফুল, আর অ্যালোভেরা। আমি এটাকে সাইড দিয়ে কেটে রেখেছি, পরে ওপর থেকে ছাড়িয়ে অ্যালোভেরাটাকে আমি নিয়ে নেব। আর নিয়েছি দুব্বো। দুব্বোটা জানো তো, আমি জেনেছি যে দুব্বোটা হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো। তো দুব্বো আর হচ্ছে নিয়েছি অনেকটা কারি পাতা। আমি এই রেমেডিগুলো নিয়েছি আমার তেলের কোয়ান্টিটি হিসাবে, ঠিক আছে? তো তোমরা যতটুকু তেল বানাবে ততটুকু হিসাব করে নেবে। আর এই যে দেখছো 2 রকমের জবা ফুল নিয়েছি। এটাতে বেসিক্যালি লাল জবাটা দেয়। তো আমি ফার্স্টে লাল জবাটা পাইনি, ফার্স্টে এই জবাটা আমি পেয়েছিলাম, তারপরে আমি লাল জবাটা পেয়েছি। তো ভাবলাম এটাও আমি ফেলবো কেন, তো এটাও দিয়ে দিই আর এটাও দিয়ে দিই। তারপরে নিয়ে নিয়েছি মেথি, পেঁয়াজ, আর পেঁয়াজ না, লাল পেঁয়াজগুলো নেবে, সাদা পেঁয়াজ হবে না, লাল পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। আর আমলকিগুলোকে আমি কেটে নিয়েছি, অনেকক্ষণের কাটা বলে একটু কালো কালো হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি আমলকি, আর এইটা হচ্ছে মেথি ভেজানো জল, এটাকে আমি ফেলিনি। তারপর আমি নিয়েছি বাজাজের কোকোনাট অয়েল। তোমরা তোমাদের পছন্দ মতন বা তোমরা যেটা ইউজ করো সেই কোকোনাট অয়েলটা তোমরা ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু বাজাজের কোকোনাট অয়েলটা ইউজ করি, তাই আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 600 ml, ঠিক আছে? তো আমি 600 ml দুটো নিয়েছি, আর সেই হিসাবেই আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। তো এই দুটো কোকোনাট অয়েলকে আমি একসাথে জ্বালাবো, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পেস্ট করে। তারপর আর তোমরা তোমাদের পছন্দ মতন যেই কোকোনাট অয়েলটা ইউজ করো সেটা নিতে পারো। তো তেলটা বানানোর জন্য আমি এক এক করে সমস্ত কিছু আমি মিক্সারে দিয়ে দিচ্ছি পুরোটা পেস্ট করার জন্য। ফার্স্টে দিয়ে দিলাম নিম পাতা, তারপরে দিলাম জবা পাতা, তারপরে দিয়ে দিয়েছি জবা ফুল 2 ধরনের, কারি পাতা দিয়ে দিলাম, ধরছো, তারপর দিলাম দুব্বো ঘাস, কালো জিরে, তারপরে দিয়ে দিলাম মেথি, পেঁয়াজ, আমলকি, তারপর দিয়ে দিলাম এই যে অ্যালোভেরাগুলো। এই যে রেডি আমার পেস্ট। এবার আমি তৈরি করব তেলটা। দেখো, এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দেব আমার তেল। তো আমি তেলের মুখটা খুলে নিয়ে এর মধ্যে 2টো শিশি ঢেলে দেব পুরো তেলটাই। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই দিয়ে দেব উপকরণ যেগুলো আমি পেস্ট করেছিলাম, সেই পেস্টটা। তো দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। আর এটাকে না বারে বার নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে। আর এটা হয়ে যাবে যখন দেখবে যে তেলটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তখন এই তেলটা পুরো রেডি হয়ে যাবে।
তো এই দেখো ফাইনালি আমার তেলটা হয়ে গেছে রেডি। আর তেলটা একটু ঠান্ডা হতে দেবো আমি। ঠান্ডা হলেই আমি যে কোনো একটা শিশিতে স্টোর করে রেখে দেবো। আর এই তেলটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে এবং কেমন রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।